Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is different. Our topic is sentence structure. Sentence structure অর্থাৎ বাক্য গঠন। কিভাবে আমরা একটা সেন্টেন্সেস গঠন করব বা তার স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেন্টেন্স স্ট্রাকচারের প্রথমে জানা দরকার যে হোয়াট ইজ এ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কি। এই সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলে এটা নিয়ে প্রথমে একটু আলোচনা করা যাক। A sentence is a group of words that makes a complete sense. এই যে ডেফিনেশনটা, এটা অনেকেরই ধারণা আছে যে এইটাই সেন্টেন্সের একটা ডেফিনেশন, কিন্তু মডার্ন কনসেপ্টে বলছে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ সেন্স ইজ নোন অ্যাজ সেন্টেন্স। সেটাই হলো সেন্টেন্স। একটা মাত্র ওয়ার্ডেও হতে পারে সেন্টেন্স, কিংবা একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা কম্বিনেশন অফ ওয়ার্ডস, সেটা নিয়েও সেন্টেন্স হতে পারে যদি তার সেটা মিনিংফুল হয়। যেমন সেন্টেন্স নিয়ে যদি এরকম বলা যায়, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। দিস ইজ এ সেন্টেন্স। আই অ্যাম গোয়িং টু এ স্কুল, এখানে কি রয়েছে? এখানে রয়েছে এ গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। গ্রুপ অফ ওয়ার্ডস, এতগুলো ওয়ার্ডস রয়েছে, গ্রুপ অফ ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো কি তৈরি করছে? এটা বসেছে পাশাপাশি, বসে একটা কমপ্লিট সেন্স বা একটা মিনিং বা মিনিংফুল হচ্ছে, এই জন্য এটা একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি এইরকম বলি স্টপ, থামুন, তাহলে এখানেও একটা সেন্স চলে আসছে, এটাও সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের ডেফিনেশন এইরকম যে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ নোন অ্যাজ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কেমন হওয়া দরকার? অনেকে সেন্টেন্স ঠিকমতো লিখতে পারে না, অনেকে বলে সেন্টেন্স খাড়া করতে পারছে না, সেন্টেন্সটা ঠিক হলো কি না, ফরমেশন ঠিক হলো কি না, এটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তাহলে প্রথমেই জানা দরকার যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে। এখানে সেন্টেন্সের স্ট্রাকচারে মেনলি দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট এবং আর একটা রয়েছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট যেটা, সেটা হলো কোনটা? এই সেন্টেন্সটা দিয়ে বলা যাক সাবজেক্ট এবং প্রেডিকেট। এখানে সাবজেক্ট বলতে আই, অর্থাৎ আমি, অর্থাৎ আর অ্যাম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেডিকেট। আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ এর মধ্যে ভার্ব রয়েছে এবং এর মধ্যে অন্য কম্পোনেন্টগুলো রয়েছে সেন্টেন্সের। তো এইটা হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। বাংলায় বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। এই যে সাবজেক্ট, এখানে ভার্বকে জিজ্ঞেস করলাম আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। কে যাচ্ছে? হু ইজ গোয়িং? তার উত্তর হলো মি, আমি। সেইটাই আই, সেটা হচ্ছে সাবজেক্ট। আমি কোথায় যাচ্ছি? গোয়িং টু স্কুল। তাহলে গোয়িং টু স্কুল মানে স্কুলে যাচ্ছি, অর্থাৎ এখানে ভার্বটা চলে এলো, এটা হচ্ছে ভার্ব। আই এম গোয়িং টু স্কুল, তাহলে আই এম গোয়িং টু স্কুল, এটাই হচ্ছে প্রেডিকেট। এইভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচারে মেনলি দুটো ভাগ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে আই এটা সাবজেক্ট, আর ইট রাইস এটা হচ্ছে প্রেডিকেট। এবারে যদি আরও পার্ট করে বোঝা যায় যে কম্পোনেন্টস, যখন আমরা এটাকে আই সাবজেক্ট, ইট এটুকু বলবো ভার্ব, রাইস এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ইটকে যখন প্রশ্ন করব ডুইং ওয়ার্ড, হু ইটস? মি, আই ইট, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আর যাকে জিজ্ঞেস করছি সে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আর ডুইং ওয়ার্ড ভার্ব, ইট সেটা হচ্ছে ভার্ব। আর কি খাই, এই কি দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করছি,
এটা রাইস পেলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবো, আর হোয়াট দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাবো। এখানে তিনটে কম্পোনেন্টস রয়েছে এই ওয়ার্ডে, এই সেন্টেন্সে। আই ইট রাইস, এটা হচ্ছে কম্পোনেন্টস অফ সেন্টেন্স নিয়ে এবার কথা বলছি। তাহলে কি কি রয়েছে? কম্পোনেন্টস অফ সাবজেক্টস যে রয়েছে সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ সেন্টেন্সে কি রয়েছে? এটা রয়েছে সাবজেক্ট, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভার্ব রয়েছে, 3 নম্বর কি রয়েছে? অবজেক্ট রয়েছে। এই অবজেক্টের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, বা একটাকে বলছে পার্সোনাল অবজেক্ট, একটা হচ্ছে ইম্পার্সোনাল অবজেক্ট। যেমন আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, এভাবে লিখে দিলাম। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট দুটো রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্টের। যেমন একটা এক্সাম্পলস দিচ্ছি, হি গেভ মি আ বল, সে আমাকে একটা বল দিল। তাহলে এখানে এই যে এই যে গিভ থেকে পাস্ট টেন্স হয়েছে গেভ, কোশ্চেন করছি হু গেভ, হু দিয়ে কোশ্চেন করছি, কে দিয়ে কোশ্চেন করছি, হু গেভ, তার মানে হি গেভ, এই হিটা হচ্ছে সাবজেক্ট। এবার এই যে কোশ্চেন করছে, এই যে ডুইং ওয়ার্ড, এটা অবশ্যই ভার্ব, এটা ডুইং ওয়ার্ড আর অ্যাকশন ওয়ার্ড। এবারে দুটো পড়ে থাকলো কম্পোনেন্টস, একটা হচ্ছে মি আর আ বল। তাহলে মিটাও অবজেক্ট, আবার আ বলটাও অবজেক্ট। মিটা কি বললাম? আ বল যেটা, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আইডি লিখে দিলাম, ইনডাইরেক্ট অবজেক্ট। এই মিটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, মি, হিম, হার, এগুলো হচ্ছে সব পার্সোনাল অবজেক্ট। আর এ বল বা যে কোনো বস্তু হলে বা মেটার হলে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এভাবে কম্পোনেন্টস অফ সেন্টেন্সের এটুকু হলো। আরও দুটো কম্পোনেন্টস আছে, একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা কত দিয়েছি? নাম্বার 1 এ সাবজেক্ট, নাম্বার 2 ভার্ব, নাম্বার 3 অবজেক্ট আর ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, আর কমপ্লিমেন্ট, এবং নাম্বার 4 অ্যাডজাক্ট। অর্থাৎ আরও দুটো কম্পোনেন্ট পড়ে গেল, একটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং একটা হচ্ছে অ্যাডজাক্ট। কমপ্লিমেন্ট কোনটা? যেটা কমপ্লিট করছে সেন্টেন্সটা, সেইটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কীভাবে শেষ হয়? কোনো নাউন দিয়ে হতে পারে, কোনো অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে, কোনো পজিশন দিয়ে হতে পারে, কোনো প্রফেশন দিয়ে হতে পারে। আবার অ্যাডজাঙ্ক্ট যেটা আছে সেটা কোনো অ্যাডভার্ব দিয়ে হবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওর মধ্যে থাকে। কমপ্লিমেন্টের মধ্যে আবার দুটো কমপ্লিমেন্ট আছে, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সিমিলারলি অ্যাডজাঙ্ক্ট যেটা আছে সেটা কোনো সময় অ্যাডভার্ব থাকে, কোনো সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে এখানে দেখানো যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা সেন্টেন্স স্ট্রাকচার। এবং ইন ডিটেল এটা আলোচনা করতে গেলে আরও দুটো ক্লাস দরকার। এবং আমি এর পরে যেটা, সেটা হচ্ছে নাম্বার 4 এবং 5, অর্থাৎ কমপ্লিমেন্ট এবং অ্যাডজাঙ্ক্ট, এই দুটো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে আবার একবার এটাকে এইটুকু নিয়ে একটু আলোচনা করি আমরা। যেমন সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টেন্স কীরকম হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, তার গঠনটা কেমন হবে, তার আকারটা কেমন হবে, আকার বা আকৃতি বা তার শেপ বা স্ট্রাকচার, হোয়াট এভার ইউ মে কল, কেমন হতে পারে সেন্টেন্সের স্ট্রাকচার ইন ইংলিশ গ্রামার, সেটা প্রথমেই সেন্টেন্সের স্ট্রাকচারে। সেন্টেন্স কাকে বলে সেটা প্রথমে জেনে নেব। সেটা আমি প্রথমে বলেছিলাম, সেন্টেন্স মানে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ সেন্টেন্স। এবং সেন্টেন্সের মধ্যে দ্যার আর 2 পার্টস অফ সেন্টেন্স মেনলি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এবার সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো হলো এর পার্টস। তাছাড়াও এর কমপ্লিমেন্টস রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে 5টা। কী কী রয়েছে? সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, কমপ্লিমেন্ট রয়েছে এবং অ্যাডজাঙ্ক্ট রয়েছে। এবারে কথা হলো যেটা, সেটা হচ্ছে একটা সেন্টেন্সটাকে নিয়ে তার স্ট্রাকচার কী কী আছে দেখি। প্রথমেই আমরা যদি বলি যে এখানে একটা দিয়েছিলাম, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আই এই সাবজেক্ট, একে প্রশ্ন করলাম, অ্যাম গোয়িং যাচ্ছি, তাহলে হু ইজ গোয়িং, আই বা মি, এইটা হচ্ছে সাবজেক্ট। এবং এই যে আছে অ্যাম গোয়িং টু স্কুল, বাকিটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট নিয়ে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট।
সাবজেক্ট নিয়ে কোশ্চেন যখন করব যে হু ইজ গোয়িং, তখন হু দিয়ে কোশ্চেন করলেই সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট নিয়ে যা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট, বাকিটা আই অ্যাম গোয়িং টু স্কুল। এটা হচ্ছে মেনলি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের দুটো ভাগ বা পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে সাবজেক্টের কম্পোনেন্টস কোনগুলো। কম্পোনেন্টস মানে এর মধ্যে আবার ভাগগুলো রয়েছে, যেমন এই যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এর মধ্যে রয়েছে, এর মধ্যে ভার্ব রয়েছে, এর মধ্যে ফ্রেজ থাকতে পারে, মানে কি বলে অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে, এগুলো থাকতে পারে। তাহলে আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, আই ইট রাইস, তাহলে আইটা সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, রাইসটা হলো অবজেক্ট। তাহলে আই ইট রাইস, তাহলে হু ইটস, আই বা মি, এটাই সাবজেক্ট। তাহলে এই যে কোশ্চেন করছি ডুইং ওয়ার্ডকে বা অ্যাকশন ওয়ার্ডকে, এটা হচ্ছে ভার্ব, এবং হোয়াট দিয়ে কী দিয়ে প্রশ্ন করে সেটা হচ্ছে রাইস, অবজেক্ট। অর্থাৎ আই ইট রাইস, অর্থাৎ সাবজেক্টের সবসময় পজিশন থাকে অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স আর অবজেক্টের অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। তো নেক্সট এবার এই অবজেক্টের আবার দুটো ভাগ আছে, এটাই বলার জন্য আবার এখানে চলে এসেছি। নাম্বার 3 তো অবজেক্টের একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এই জন্য আরেকটা এক্সাম্পলস দিয়ে এখানে বোঝানো হয়েছে, হি গেভ মি এ বল, তাহলে হি সাবজেক্ট, গেভটা হলো ভার্ব, মিটা অবজেক্ট, আবার বলটা অবজেক্ট। তাহলে মি যেটা সেটা পার্সোনাল অবজেক্ট, আর এটা হচ্ছে ইমপার্সোনাল অবজেক্ট। এইটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ইমপার্সোনাল অবজেক্ট, যেটা বস্তু পায়, মেটার পায়, বলটা। আর পার্সোনাল অবজেক্ট কোনটা, যেটা মি, এইটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এছাড়াও বলেছি সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ সেন্টেন্সের আরও দুটো কম্পোনেন্টস আছে, কমপ্লিমেন্ট এবং অ্যাডজাংক্ট, আরও দুটো রয়েছে। কমপ্লিমেন্ট যেটা কমপ্লিট করছে সেন্টেন্সটা, কী দিয়ে কমপ্লিট করছে, নাউন দিয়ে। কী দিয়ে কমপ্লিট করছে, অ্যাডজেক্টিভ দিয়ে। কী দিয়ে কমপ্লিট করছে, পজিশন দিয়ে বা প্রফেশন দিয়ে। এইগুলো নিয়ে এক্সাম্পল দিয়ে আমি পরের দিন বুঝিয়ে দেবো কমপ্লিমেন্ট, এই নিয়ে, কম্পোনেন্টটা নিয়ে। এবং আরেকটা যেটা আছে নাম্বার 5-এ, যেটা হচ্ছে অ্যাডজাংক্ট যেটা, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট সেন্টেন্সটা যখন হচ্ছে একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সেন্টেন্সটা তৈরি হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজাংক্ট। কমপ্লিমেন্টের বলেছি দুটো ভাগ থাকবে, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার অ্যাডজাংক্ট যেটা অ্যাডভার্ব ফ্রেজ থাকবে এবং অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। এই দুটো কম্পোনেন্টস নেক্সট ডেতে আলোচনা করব, কমপ্লিমেন্ট কী এবং অ্যাডজাংক্ট কী, এবং তারপরে তার স্ট্রাকচার এবং আরও অনেক সেন্টেন্স নিয়ে, মানে কয়েকটা ক্লাস নিয়ে, যে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে, যেটা বেসিক জিনিস, যেটা ইংলিশ গ্রামারের সেন্টেন্স স্ট্রাকচার, সেটা নিয়ে ক্লাস নেব। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। প্লিজ subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye.